আর দেখো দিদি, আমি পেরেছি, তোমার মান রাখতে আমি পেরেছি। তোমার এই ছোট বোন তোমার ভরসার মান রাখতে পেরেছে। শ্যামের ভালোবাসাকে আমি অপমানিত হতে দিইনি দিদি, দিইনি। আমি পেরেছি দিদি, পেরেছি। তুমি সবার ভরসার মান রেখেছ, আমার, তোমার শাশুড়ি মায়ের, শ্যামের ভালোবাসার, গ্রামের প্রত্যেকটা মেয়ের। এবার তুমি সত্যি খুব বড় আর ভালো মনের মেয়ে। তোমার ভালোবাসা সত্যি মহান। আমার শ্যাম যেখানে আছে নিশ্চয়ই আজ খুব খুশি হচ্ছে, এটা জেনে যে ওর মা, ওর স্ত্রী সবসময় ওর পাশে আছে, তাই না মা? রে মা, এবার ওকে নিয়ে যান, আর ওকে বাইরে রাখবেন না। বাইরের হাওয়া ওর স্পর্শে খারাপ হয়ে যাবে। এই, ওদের নিয়ে এসো। মেয়েদের ধার আমি বাকি রাখি না দিদিমণি। আমি পুরুষ মানুষ, আর মনে রাখবেন, পুরুষ মানুষের কথার কিন্তু নড়চড় হয় না। আমি ফিরবো, দেখা হবে। কোনো মেয়ে মানুষ আমার উপর দিয়ে যাবে এটা আমি মানবো না। আমার পৌরুষ মানবে না। আগেও বলেছি, মেয়েরা হলো পুরুষের পায়ের চটি। তোমাকে বলেছিলাম কুঞ্জ, মেয়েদের পায়ের জুতো ভেবো না। যেদিন মেয়েরা তোমার জুতো খুলে তোমার মুখ ভেঙে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে মেয়েদের পায়ের জুতোয় রাখার জের। মনে রেখো, সেই দিন বেশি দূরে নেই। চল, অনেক হয়েছে। বাড়ি থেকে বেরো, অনেক হয়েছে তোর প্রেম করা। যার সঙ্গে অলিতে গলিতে প্রেম করে বেড়াচ্ছিস, তার সঙ্গে থাকতে যা। এমন মেয়ের আমার দরকার নেই। এতগুলো টাকা নেবার পরেও তুমি আমাকে ফাঁসালে মেজ বৌদি। তোমার ভালো হবে না, আমি তোমাকে ছেড়ে দেবো না, এই তোমাকে আমি বলে দিলাম। তো চিনতে নেই, ভবানীর হাত থেকে কেউ নিস্তার পায় না। তোর মেজ বৌদিও পাবে না। পলাশের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া শাস্তি পাবে সে। এমনিতে সে লোভী, তো টাকা দেখেছে, লোভ সামলাতে পারেনি। তোর মতো বড় অন্যায় তো সে করেনি। আরে কি করছো কি? সেই সকাল থেকে শুরু করেছে, দুপুর গড়িয়ে গেল, এখন ওইসব। আরে ভদ্র করে মেয়েটাকে কোথায় বার করে দিচ্ছ বলো দেখি? হ্যাঁ, রাগের চোখে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেল? না বাবা, সোমা যেটা করেছে সেটা একটা বড় অন্যায় করেছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আর সোমা খুব ভালো করে জানে পলাশ কেমন ছেলে, পাক্কা শয়তান একটা। আর পলাশ আমার সাথে কি করেছিল সেটাও নিশ্চয়ই সোমার অজানা নয়। সববার বিশ্বাস ভেঙেছিস তুই। চল চল। What nonsense is this? এভাবে টানছেন কেন ওকে? তুমি কে? হ্যাঁ, বাড়ি বসে কথা শোনাচ্ছ? আমি সেই কৈফিয়ত কি তোমাকে দেবো? আমাদের এই কদমগঞ্জে আজ একটা এত বড় কাজ হলো। কাজ না বলে ম্যাডাম, একে ঐতিহাসিক ঘটনা বলাই ভালো। কুঞ্জ ধরা পড়লো,
তাও আবার আপনার হাতে। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে ম্যাডাম। খবরের কাগজে লোকেরা এটা জেনেই ফোন করা শুরু করে দিয়েছে, একটু পরে ওরা আসবে বলে সব। এটার আবার কি দরকার ছিল? কি বলছেন ম্যাডাম, আসবে না? এত বড় কাণ্ড কি গ্রামগঞ্জে সবসময় ঘটে? ওরা এসব লিখবে না? এটা তো আমাদের ডিউটি মানিক বাবু, এর জন্যই তো আমরা মাইনে পাই, আমাদের কাজ করে যেতে হবে। কাগজের লোকেরা এসে গেছে ম্যাডাম। শশী, তুমি সবার সাথে কথা বলো, আমি বরং তোমার কোয়ার্টারে যাই। এরকম একটা ভালো দিনে তুই কোথায় যাবি দাদু ভাই? হ্যাঁ, তোর বউ কি ভালো একটা কাজ করেছে। এই কদমগঞ্জে না সবাই প্রশংসা করছে, আমার নাত বউয়ের নামে তো জয় জয়কার পড়ে গেছে, গ্রামে উৎসব লেগে গেছে। সেই জন্যই তো ছুটে এলুম। আমি ওই কাগজালা বাবুদের আমার নাত বউয়ের নামে বলবো, করবে না আমার বুকটা একদম ফুলে উঠছে। জানিস তো দাদু ভাই, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। কিন্তু আজ আমি বড়নাথ বউয়ের কাছে শিখলুম একটা মেয়ে পারে মেয়েদের সম্মান বাঁচাতে। মেয়েরা একজোট হলে পুরুষদের সাধ্য কি যে মেয়েদের পেছনে রাখে? সোজা কথা বুঝতে পারছো না? তখন থেকে শুধু হচ্ছে কি নাম তোমার? হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? নভোতরের মতো সাজ পোশাক পরে তুমি আমার বাড়িতে এসো? তোর সাহস তো মন্দ নয়। নাম কি? কোত্থেকে এসো? কি ঠিকানা ভুল করে চলে এসো নাকি? ও মাইলিদি, তুই কবে এলি ব্যাংকক থেকে? তুই যে এখানে এসে আমাকে সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি। ডায়না, আই এম সো হ্যাপি টু মিট ইউ अगेन। কতদিন পর দেখা হলো বলতো? দেশে ফিরেই আমি তোর কাছে এসেছি তোকে দেখবার জন্য। তোর জন্য আমার মুডটা যে কি করছিল না, ইউ জাস্ট কান্ট ইমাজিন সিস। ও মাই গড, হোয়াট ইজ দিস সিস্টার? তুই কিরকম বুড়িদের মতো সেজেছিস ডায়না। কোথায় তুই জিন্স পরবি, স্কার্ট, প্লাজো এসব পরবি, তা না এরকম একটা বোরিং শাড়ি, অর্নামেন্টস, মাথায় ঢাকা? নো ওয়ে। অ্যান্ড হোয়াট ইজ দিস? মাথায় সিঁদুর? আচ্ছা, তুই কি বিয়ের পর এমন হয়ে গেছিস? সো ডিসগাস্টিং, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। থ্যাংক গড আমার বিয়েটা ভেঙে ডিভোর্স হয়ে গেছে, তাই এখন এসব দেখলেই না আমার বিরক্তি লাগে, অ্যালার্জি হয় ইউ নো। এই যে বিয়ে ভাঙুনি, সাত না জুনি, রাত না জুনি, তুমি এই সমস্ত কথা ছোট বৌমাকে বলার কে? বন্ধু, কি জানো না যে আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে হয়েছে? ও এখন এ বাড়ির বউ। আমরা যেরকম পোশাক আশাক পরি ও তো তেমনই পোশাক আশাক পরবে নাকি? তোমার মতো পোশাক পরবে। ব্যাস, অনেক হয়ে গেছে মা, আর না। ও আমার দিদি। তোমার দিদি? তোমার নিজের দিদি? হ্যাঁ, ওর কথা আমি আপনাকে আগেও বলেছি, আপনি হয়তো ভুলে গেছেন। আর আমার দিদির সাথে এইভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। ডায়না, তুমি তো পুজো করো, পুজোর সময় ঠাকুরকে নিবেদন করে তারপর সবাইকে দিও। না ধর। উষসী, এই মিষ্টি তুমি ঠাকুরকে নিবেদন করে সবাইকে দিয়ে দিও। এই বাড়ির বড় বউ তুমি, শুধু চোর ডাকাত ঠেঙালে তো হবে না, বড় বউয়ের দায়িত্ব পালন করতে হবে। তোমার